মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, কিন্তু হিন্দুদের জন্য উল্টা, এদের জীবনটা এদের মালিক দেয় না, মালিকের জীবনটা তারা দেয়, মালিকের জীবনটা তারা দেয়, তারা দেয়। এরপর বলে তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে, শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় ভগবানের মরার টাইম হয়, তাদের মালিকের মরার টাইম হয়। কি টাইম হয়? মরার টাইম হয়। আর মরার যখন টাইম হয়ে গো, তখন আবার মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া গোপন একটা মন্ত্র পাঠ করে মারার করার মন্ত্র বলে দেবো নাকি? আবার জানালা হয়, বাদ বাকি লোকজন কম, হিন্দুরা মারতে এলে ফিরেতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি জেলকাটা ইসলামের জন্য কে কে চলে যেতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই বাদগুলো কবুল করে বলেন আমিন। মুসলমান, হিন্দুদের ভগবানের মরার যখন টাইম হয়, মারার করার জন্য এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে বলে, যতেচ্ছ দেবী গমনম, ও দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মারার করে ফেলে। হায় হায়, যে মালিকের জন্মটা মানুষের হাতে, মৃত্যুটা মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা মালিকের অনুসারে বানায় নাই। আমারে আল্লাহ হিন্দুর ঘরে পাঠায়া, আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না, আমার নাম ছিল চয়ন কুমার দাস। 22টা বছর পর্যন্ত মূর্তি পূজা করায়া আমার আল্লাহ হিন্দু ধর্ম থেকে তুলে আপনাদের মতো মুসলমান বানিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাকে হিন্দু থেকে মুসলমান বানায়া আর আপনাদেরকে আগে থেকে মুসলমানের ঘরে পাঠায়া এই মহামূল্যবান ঈমান দিয়া মালিক আমাদেরকে এই মুহূর্তে ইসলাম প্রচারের জন্য বসাইছে, মুসলমান বানায় বসাইছে। এতে আপনারা আল্লাহর দরবারে খুশি না বেজার? তাহলে দিল থেকে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে, তখন মালিক তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো ঈমানের নিয়ামত, কালেমার দৌলত। আমরা তাবলীগের মুরব্বিদের বয়ানেও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিনকে যদি